আমি সময়ের কাছে হার মেনেছি, জীবনের কাছে নয়। ভেবেছি ভিডিওটা হয়তো বানাতেই পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আমার গতকালকে সিচুয়েশান এবং গতকালের অবস্থাটা যে আমি শেয়ার করতে পারবো আমি কখনো কল্পনা করিনি। তো যাই হোক, হঠাৎ করে সিদ্ধান্ত, হঠাৎ করেই সব কিছু, হঠাৎ করেও বলবো না, যদিও আমি আগ থেকে একটু আগাম বার্তা পেয়েছি। তো যাই হোক, যেহেতু চলমান গতিতে চলতে হবে সব কিছু, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি পিটিআইতে নেই। আসলে হয়তোবা অনেকের কাছে মনে হতে পারে পিটিআর বাচ্চা আপনার নিজের বাচ্চা না, কিন্তু আমি কখনো এটা ভাবি নাই। গত কয়েকদিন থেকে আমি এগুলো ভাবতে ভাবতে আমি নিজের চেহারার দিকে নিজে তাকাতে পারতেছি না। আমার এখন পর্যন্ত চোখ ফুলে আছে। আমার কোনো গার্ডিয়ান যখন আমাকে ফোন দিচ্ছে কিংবা কোনো গার্ডিয়ান আমাকে মেসেঞ্জারে নক করতেছে, ম্যাডাম মিস করতেছি, আমি বলে বোঝাতে পারবো না আমার কী পরিমাণ কষ্ট হচ্ছে, কী পরিমাণ আমি কান্না করতেছি। কান্না করতে করতে সিএনজি করে গেলাম স্কুলে যোগদান করার জন্য। গিয়ে দেখি কেউই আসেনি। তো এই যে বাচ্চাগুলো আসছে, আমি বাইরের থেকে বসে বসে বাচ্চাগুলোর ভিডিও নিচ্ছি। এরপরে নাইমার ফোন এলো, যথারীতি চলে গেলাম আবার উপজেলাতে যোগদানপত্র জমা দিতে, যেহেতু যোগদান করতে স্কুলে এবং উপজেলা দুইটাতেই গেলাম। তো এই পাকে একটু উপজেলার ভিডিওটা নিচ্ছি। প্রকৃতি অনেক সুন্দর লাগতেছে, মানে সব কিছু আমার কাছে মাথার মধ্যে মনে হইতেছে আকাশ ভেঙে পড়তেছে। আমার এই একদিনের ব্যবধানে মনে হইতেছে আমার এত খারাপ লাগতেছে, এমনটা কি আমি ভেবেছি গত সপ্তাহেও? হয়তো বা ভাবিনি যেটা আমার সাথে হয়েছে। আসলে আমি কল্পনাও করতে পারতেছি না আমি আর পিটিআইতে নেই। কেন জানি মানতেই পারতেছি না। হয়তো বা আমাকে মেনে নিতে হবে, এটাও বাস্তবতা মেনে তো নিতেই হবে, কিছু করার নেই। তবে কষ্টটা যে কোথায় আমি বলতে পারতেছি না। আমার সারাটাক্ষণ কান্না করতেছি, সারাটাক্ষণ। আমি যে ভিডিও বানাতে পারবো আমি কল্পনাও করিনি। আর ভিডিওটা বানাবো না চিন্তাও করছি, কিন্তু এরপরেও না, একটু ভিডিও বানাই। কিছু কিছু মানুষের ভালোবাসা আমাকে ভিডিও বানাতে উৎসাহ দিয়েছে। এই যে আমি আর নাইমাকে বলতেছি শেষবারের মতো একটু ভিডিও করে নিই, হয়তো বা আর এই সুযোগটা কখনো হবে না, আমরা একসাথে এভাবে চলা আর কখনো হবে না। নাইমা বলতেছে আপু হাসতে হবে, চলতে তো হবে। এরপরে বিকালবেলা আমি খালেদা আপা ফোন দিছিল, আমি খুব কান্না করতেছি। খালেদা আপা মনে দিদিকে বলছে দিদি যাই শাহনাপাকে দেখে আসেন। তো যাই হোক, দিদিও আসছে, রাহেনা আসছে আমাকে দেখার জন্য। দেখে আমার ভালোই লাগছে যে আমি এই ভালোবাসাগুলোর মূল্য কখনো দিতে পারবো না, এই অবদান আমার কাছে কখনো দিতে পারবো না। এরপরে বিকেলবেলা আরও কয়েকটা গার্ডিয়ান অনেক আসছে, যদিও দিদি আর রাহেনা চলে গেছে। এরপরে ওনাদেরকে আবার জোর করে নিয়ে আসছে। আমার এই স্কুলের বাচ্চা কাচ্চাগুলা এবং গার্ডিয়ানগুলা, এটা আমার কাছে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। তোমাদের এই ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ। আসলে হয়তো এই ভালোবাসারগুলো অবদান কখনোই আমি দিতে পারবো না। এরপরও আমার কাছে মনে হচ্ছে আমার মনটা কিন্তু পিটিআইতে পড়ে আছে। আমার বাচ্চাগুলোর কাছে আমার সব কিছু। আমি কখনো ভাবি নাই বাচ্চাগুলো আমার না, এই স্কুলটা আমার না, আমি কখনো চিন্তা করি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।